পেশ করবেন হযরত মাওলানা মুফতি রফিকুল ইসলাম সাহেব। দাড়ি নাই, টুপি নাই, মেসাক নাই, মাথায় টুপি নাই, রাসূলের সুন্নাত নাই, তুমি কি আশিকে রাসূল? সাহাবা কেরাম আজমাইন নবীর জন্য জীবন দিয়েছে, আর আমরা রাসূলকে গালি দেয়, আমরা কিছুই করি না। এই যে মিরাজের রাত আসতেছে, এইটা বলেই আমি শেষ করছি। আল্লাহর নবী যখন মিরাজের দিন আসলেন, সর্বপ্রথম আবু জাহেল সকালবেলা গেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে, জায়গা মুহাম্মদ নতুন কোন খবর আছে? আল্লাহর নবী কয়, তুমি জানো না আমি এই রাত্রে মিরাজ করে এসেছি। উম্মে হানির ঘর থেকে বাইতুল মাকদাস হয়ে আমি সপ্ত আকাশ ভেদ করে আল্লাহর দরবার থেকে বেড়াইয়া এসেছি। জোরে বলুন সুবহান। আবু জাহেল কয়, মুহাম্মদ আমি এই কথাটা কি মানুষের কাছে বলবো? আল্লাহর নবীকে বলে দাও। আবু জাহেল ভাবলো, এই কথা যদি আমি আরব বিশ্বে ছড়াইয়ে দেই তাইলে মুহাম্মদকে হয়তো পাগল বলতে পারে। নাউজুবিল্লাহ। উনি একটা সুযোগ মনে করছে। এরপর উনি দ্রুত গতিতে যখন রওনা করছে, হযরত আবু বকরের সাথে দেখা। আবু বকর শুনছো মুহাম্মদ নাকি এই রাত্রে আল্লাহর দরবার থেকে সপ্ত আকাশ ভেদ করে, এরপর সেখানে ব্যস্ত দুজক দেখে আবার জমিনে আসছে। হযরত আবু বকর বলেন, আবু জাহেল আমার রাসূল কি এভাবেই বলেছে? হযরত আবু বকর প্রশ্নের পর হযরত আবু বকর যখন বললেন আমার রাসূল এভাবেই কি বলেছে, আবু জাহেল বলে, আবু বকর আমি এইমাত্র শুনেছি, বিশ্বাস না হইলে তুমি আমার সাথে চলো। হযরত আবু বকর এবং আবু জাহেল রাসূলের দরবারে যাইয়া জিজ্ঞাসা করলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু জাহেল যেই কথা বলেছেন এটা কি আপনি বলেছেন? আল্লাহর নবী কয়, আবু বকর আমি সপ্ত আকাশ ভেদ করে আল্লাহর কাছে বেড়াইতে গিয়েছিলাম এবং ব্যস্ত দুজক দেখে আবার জমিনে এসেছি। হযরত আবু বকর বলে, সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি মিরাজ করে থাকেন আর বলে থাকেন, আমি আবু বকর এক বাক্যে বিশ্বাস করে নিলাম। আল্লাহর নবী কয়, আবু বকর আজ থেকে তুমি শুধু আবু বকর নও, আজ থেকে তুমি সিদ্দিক। জোরে বলুন সুবহান। এইবার ঠকে গেছে। এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যায়া বলল, মুহাম্মদ তুমি যদি বলতে পারো বাইতুল মুকাদ্দাসের কয়টা জানালা আর কয়টা দরজা আর জানালার কয়টা শিক, এগুলা বলতে পারলে আমি মুসলমান হয়ে যাব। আচ্ছা, নবী কি বাইতুল মুকাদ্দাসের দরজা জানালা গুনছে? জোরে কোন, সে কি গুনছে? নবী চুপ করে রইলেন। তিনি তো দরজা জানালা গুনেন নাই, জানালার শিক গুনেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিবরাইল চলে যাও আমার বন্ধুর কাছে, বাইতুল মাকদাসকে আমার বন্ধুর সামনে ধরো, উঠাইয়া নিয়া আমার বন্ধু গুনে গুনে বলে দিবে। আল্লাহ নবীর সামনে জিবরাইল আমিন বাইতুল মাকদাসকে যখন সামনে আনলেন, এইবার আবু জাহেল প্রশ্ন করে, মুহাম্মদ কয়টা দরজা? আল্লাহ নবী গুনে গুনে জবাব দেয়, আবার কয়